সংসদে বলেছিলাম যে আইনি প্রশ্ন তুলে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, সেগুলাকে আমি পয়েন্ট বাই পয়েন্ট তুলে ধরেছিলাম। বলেছিলাম আপনাদের অবস্থান এর ক্ষেত্রে, এগুলার ক্ষেত্রে সুস্পষ্ট করুন। এগুলার কিছু জবাব ওনারা দিয়েছেন। যে জবাবগুলা দিয়েছেন সেগুলা প্রশ্নের উত্তর দেওয়ার চাইতে আরও বেশি প্রশ্নের জন্ম দিয়েছে। যেগুলা ইস্যু আমি বলেছিলাম আইনি ইস্যু এখানে আছে। রাষ্ট্রপতির আদেশ আইন কিনা আমরা বলেছি, অনেকেই বলেছেন এটা অবশ্যই আইন। সংবিধানকে যদি আপনারা মানেন তাহলে এটাকে আপনারা আইন হিসাবে মানতে বাধ্য। এরপরে আপনারা প্রশ্ন তুলেছিলেন যে রাষ্ট্রপতির এ ধরনের আইন তৈরির এখতিয়ার আছে কিনা। আমি বলেছিলাম এর সাথে আরও অনেকগুলো প্রশ্ন জড়িত। যদি এখতিয়ার থেকে থাকে, কে তাকে এখতিয়ার দিয়েছিল, কিভাবে দিয়েছিল। আমাদের উত্তর ছিল রাষ্ট্রপতির অবশ্যই এখতিয়ার ছিল, জনগণ রাষ্ট্রপতিকে এখতিয়ার দিয়েছিল এবং জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে সংস্কারের প্রশ্নে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে ম্যান্ডেট দেওয়ার মাধ্যমে এই এখতিয়ার দিয়েছিল। এরপরে যে আইনি প্রশ্নটা আসে, আপনারা বলছেন এখতিয়ার নেই, আপনারা বলতেই পারেন, মত প্রকাশের স্বাধীনতা সকলেরই রয়েছে। আমরা বলছি এখতিয়ার আছে। এক্ষেত্রে সংবিধান অনুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অধিকার কার? আমরা বলেছিলাম আপনারা যদি সংবিধান মানেন, সংবিধানের 102 অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে এই এখতিয়ার শুধুমাত্র আদালতের। আদালতে এই কেন্দ্রিক একটি রিট দায়ের করা হয়েছে। সালাউদ্দিন সাহেব বলেছিলেন ওনারা রিট করেননি। সেই রিটের ক্ষেত্রে আমরা দেখলাম সরকার দলীয় সকলে সেখানে উপস্থিত হলেন, আইনজীবীরা। ঠিক আছে, আপনারা যেতেই পারেন, রিট করতেই পারেন। এই রিটের পরিপ্রেক্ষিতে একটি রুলও জারি করা হয়েছে, কিন্তু এই আইনটাকে তো স্টে করা হয়নি। স্টে যদি করা না হয়ে থাকে, সংবিধান কি বলে, সংবিধানের যে সমস্ত ব্যাখ্যা রয়েছে সেটা কি বলে, এই আইনের স্ট্যাটাস কি হবে? এই আইন যদি স্টে করা না হয়, এই আইনকে যদি বেআইনি ঘোষণা করা না হয়, আলট্রা ভাইরাস ঘোষণা না করা হয়, তাহলে এটা ইন্ট্রা ভাইরাস হিসাবে বিবেচিত হবে। তার মানে এই আইন মানতে সরকার বাধ্য ছিল, রাষ্ট্রপতি বাধ্য ছিলেন। যেই আদেশটি জারি করা হয়েছে সেই আদেশের 8 এবং 10 অনুচ্ছেদ, সেজন্য আমরা বলবো আইনের লঙ্ঘন করে এটার ব্যত্যয় ঘটানো হয়েছে। আইনের শাসনের এখানে সাংঘাতিক রকমের ব্যত্যয় ঘটেছে। এরপরে যে কথাটা আমি বলেছিলাম, জনগণের যদি সাংবিধানিক পাওয়ার থাকে, সাংবিধানিক যদি ক্ষমতা থেকে থাকে,